খাবারগুলো অতি সুস্বাদু থাকার কারণে এর মধ্যে কিছু ঘোড়া ও ডাইনোসরের পচা ডিম এনে ছেড়ে দিই। খাবারগুলো অতি যখন সুস্বাদু করার জন্য সাদিয়া নামের একটি কালনাগিনীর কাছ থেকে আগা কিছু নাগমণি তার মধ্যে ছেড়ে দিই। খাবারগুলো ঠিক মতো কেউ যেন খেতে না পারে সেই জন্য একটি পা নামিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকি। নাড়াচাড়া করতে করতে আমার জল দিয়ে জিভ পড়ে যে খিচুড়ির মধ্যে যেহেতু পড়ে গেছে সেহেতু ভেবে আর ক্লাব কি, সেই জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে থাকি। একজন আমাকে রাঁধুনি নিয়ে অপমান করার কারণে তার মুখে খিচুড়ি দিয়ে ঢেল দিতে গিয়ে খিচুড়িগুলো অনেক ঠান্ডা থাকার কারণে আমার হাতটি পুড়ে যায়। সাইডে থাকা অ্যামাজন জঙ্গল থেকে উঠে আসা কিছু যোদ্ধা মার মার ধর ধর বলতেছিল। সেই সুবাদে তালে তালে খিচুড়িগুলো নাচতে লাগছিল। সেই খিচুড়িগুলো নাচানাচি বন্ধ করার জন্য কিছু মোলার ডেড বডি ভালোভাবে উপর দিয়ে ছিটিয়ে দিই। সিলেট থেকে আনা কিছু সাদা বালু তার উপর দিয়ে আমরা আবার ছিটিয়ে দিই। সুদান থেকে আনা কিছু মদদ্রব্য তার মধ্যে ঢেলে দিই। ভালোভাবে নাড়াচাড়া করার জন্য এখানে একটি প্রতিবন্ধী লোককে তার মধ্যে নামিয়ে দিই, যাতে সে যেন ভালোভাবে নাড়াচাড়া করতে পারে খিচুড়িগুলো। বাইরে থাকা দর্শকগুলোকে খিচুড়ি দেখাই। দর্শকগুলো বলতে থাকে যে গেম খেলতে হবে, আমাকে খিচুড়ি দিয়ে আগে। জঘন্যতম খাবারগুলো দিতে গিয়ে একটি খাক শিয়ালের বাচ্চা বলে সাদিয়া নাগমণি ছাড়া আমি এই জঘন্যতম খাবার ফেলে দিতে পারবো না। সেই কারণে তাকে একটি নাগমণি দেওয়া হয়। সেই জন্য সে খুশিতে কাঁদতে কাঁদতে খাবারগুলো নিয়ে বসে পড়ে। খাবারগুলো অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে পা দিয়ে নাড়াচাড়া করতে থাকে সবাই গরম হওয়ার জন্য। খাবারগুলো ফেলে দেওয়ার সময় কিছু একটা কুকুরের ভিড় দেখা যায়। কুকুরগুলোকে আমাদের সাথে দাঁড় করিয়ে সেইখানে মঙ্গল গ্রহ থেকে আসা একটি এলিয়েনের খোঁজ মিলে যায়। পরে জানতে পারলাম কুকুরগুলো এখানে খাবারগুলো ফেলে দেওয়ার জন্য আসেনি, তারা এসেছে মঙ্গল গ্রহ থেকে আসা